আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদ জাতি ছিল এক ধনী ও শক্তিশালী জাতি, যারা আল আকাফ অঞ্চলে বসবাস করত। তারা সুউচ্চ প্রাসাদ অট্টালিকা নির্মাণে পারদর্শী ছিল। এই জাতির ধন সম্পদ ক্ষমতায় এতটাই গর্বিত ছিল যে তারা আল্লাহর নির্দেশ অমান্য করে মূর্তি পূজায় লিপ্ত হয়। আল্লাহ তাদের হৃদায়তে নবী হুদ আলাইসাল্লামকে পাঠান, যিনি আদম আলাইসাল্লাম এর বংশধর ছিলেন এবং তাদেরই একজন ছিলেন। হুদ আলাইসাল্লাম বলেন, তোমরা শুধু আল্লাহকে ভয় করো, তিনিই তোমাদের প্রতিপালক। তিনি তাদের একেশ্বরবাদী বিশ্বাস আনতে বলেন। তিনি সতর্ক করেন, আল্লাহর আযাব থেকে বাঁচো, না হলে এক ভয়াবহ শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। তারা বলল, তুমি তো আমাদের মতোই একজন মানুষ, আল্লাহ তো নও। আমাদের এই উপাস্যরাই আমাদের উপকার করে। হুদ আলাইহিসসালাম অত্যন্ত ধৈর্যের সাথে তাদের বুঝিয়ে চললেন, কিন্তু তারা উপহাস করতে থাকলেন। তিনি আদ জাতিকে স্মরণ করিয়ে দিলেন নূহ আলাইহিসসালাম এর জাতির ধ্বংসের কথা, যেন তারা সতর্ক হয়। হুদ আলাইহিসসালাম বললেন, তোমরাও যদি ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দেবেন এবং শক্তি বাড়িয়ে দেবেন। আল্লাহ একদম বৃষ্টি বন্ধ করে দেন। দীর্ঘ সময় ধরে খরা শুরু হয়। তারা একদিন আকাশে কালো মেঘ দেখে অনেক খুশি হয়, ভাবে বৃষ্টি আসবে। কিন্তু হুদ আলাইহিসসালাম বললেন, এটা আযাবের মেঘ। আল্লাহ প্রবল বায়ু পাঠান, 7 রাত 8 দিন ধরে চলতে থাকে, সবকিছু ধ্বংস করে ফেলে। আদ জাতির অহংকারপূর্ণ জাতি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। শুধু হুদ আলাইহিসসালাম ও তার অনুসারীরা রক্ষা পান। হুদ আলাইহিসসালাম বেঁচে যাওয়া মানুষদের নিয়ে অন্য এক এলাকায় হিজরত করেন এবং সেখানে বাকি জীবন অতিবাহিত করেন। বিশ্ববাসীর মাঝে তিনি ইন্তেকাল করেন। একটি মতানুসারে ইয়েমেনের হাদ্রামাওত এলাকায় তার কবর রয়েছে। এই কাহিনী আমাদের শেখায় যে অহংকার, কুফর ও অবাধ্যতা ধ্বংস ডেকে আনে। একমাত্র তাওহীদই মুক্তির পথ। আর হ্যাঁ বন্ধুরা, এমন আরো নবীদের জীবন ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন।